গুড ইভিনিং। ইভিনিং বলছি কিন্তু অ্যাকচুয়ালি এখন অনেক রাত। তোমরা তো জানোই যে আমি একটু বেশি রাত্রিবেলা ফ্রি হয়ে এই কাজগুলো করি। আর আজকে না আমি একটু অন্য রকমের একটা ভিডিও বানাচ্ছি। নরমালি এই ধরনের ডিসকাশন বা এগুলো খুব কমই তোমাদের সাথে আমার হয়। কারণ আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। মানে আমি বলতে চাইছি যে আমি শপিং নিয়ে খুব একটা এক্সাইটেড থাকি বা জিনিস কেনা এই ব্যাপারগুলো আমার খুব একটা নেই। কিন্তু কিছু জিনিস আমি কিনেছি যেগুলো আমার বেশ ভালো লেগেছে। কিছু তো আমি অনেকদিন ধরে খুব খুঁজছিলাম। মানে অনেক চেষ্টা করেও হয়নি সামহাও। আমি দেখাচ্ছি। প্রথমেই আমি বলি আমরা বেশ অনেক বছর আগে বড়দায় আমার এক বন্ধুর বাড়িতে না চা দিয়েছিল কাপে, সেটা ভাঁড়ের মতো দেখতে। আর আমরা কলকাতার লোকেরা তো জানো ভাঁড়ে চা খেতে খুব ভালোবাসি। আমি দেখাচ্ছি। তো সেটা আমি ওর বাড়িতেই দেখেছি, খেয়েছি, আর খুব একটা কোথাও মানে তারপরে আর দেখিনি। তো আমাদের এখানে ডিমার্টে আমরা মাঝে মাঝে যাই, তোমরা জানো। আমি লক্ষ্মীকে নিয়েও কয়েকবার গেছি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো একদম গিয়ে এবার পেয়েছি এটা। পুরো মনে হচ্ছে না ভাঁড়। তো এটাতে চা খেতে এত ভালো লাগছে, মনে হচ্ছে কলকাতায় বসে চা খাচ্ছি। তো এই নস্টালজিয়া গুলো তো আমাদের কাজ করে। আর এটা না খুব সস্তা। মানে এটা কিসের আমি জানি না, ওই সিনেমাটিফাটিরই হবে বোধহয়। 20 টাকা কি 25 টাকা এক একটা। তো আমি এরকম 4টে কিনে এনেছি। আর এটাতে চা খেতে খুব ভালো লাগে। মানে যেটা আমি বলছিলাম যে নস্টালজিয়া খুব কাজ করে। আর একটা জিনিস যেটা ছিল আমি বলি, এরকমই টুকটাক কিছু দেখাবো, মানে যেগুলো আমি নর্মালি তোমাদের সাথে শপিং নিয়ে খুব একটা এক্সাইটেড আমি হই না, আমার পছন্দও নয়। বাট আজকে যেগুলো দেখাবো ওগুলো আমার খুব ভালো লাগার, আর বেশ মাঝে মাঝেই খুঁজেছি, পাইনি এরকম কিছু জিনিস। আমাদের বাড়িতে যেমন কিচেন টাওয়েল ভীষণভাবে ইউজ হয়, আমি দেখাচ্ছি। তার একটা স্ট্যান্ড আমার খুব দরকার ছিল। তো এই স্ট্যান্ডটা আমার মেয়েকে দিয়ে আমি অনলাইনে আনিয়েছি। এটা আমি দোকানে সেভাবে পাইনি, খুঁজেছিলাম, তো অনলাইনে পেয়ে গেছি বলে এটা নিয়ে এসেছি। তো আমার হাজবেন্ডের বক্তব্য হচ্ছে যে না না, এগুলো ভীষণ এক্সপেন্সিভ, এই টিস্যুগুলো, এগুলো কিচেনে এভাবে নষ্ট করো না। কিন্তু কিচেনে এগুলো তোমরা জানো খুব লাগে, ধনে পাতা মুড়ে রাখতে বা কোনো ধরো ম্যারিনেট করার আগে চিকেন মাছ ওগুলোকে একটু জলটা সোক করে নিতে। বাট ও কিছুতেই এটা আমাকে দিতে রাজি না। মানে আমি স্ট্যান্ড কেনার পরে বলছে, ও তুমি এরকম একটা রোল নেবে ওখানে রাখবে শুধু শুধু। কেন বলো তো? কারণ এই রোলটা ওর হিসেব মতো খুব দামি, কিন্তু কি কাজে লাগে জানো আমাদের? রিনি আর ঝিনুকের পটি করে আসার পরে ওদের পরিষ্কার করার জন্য। তখন ওর মনে হয় না যে এটা খুব দামি, কিন্তু এটা কিচেনে ইউজ করলে ওর খুব গায়ে লাগে যে কেন শুধু শুধু এটা তুমি নষ্ট করছো, ভাবো একবার। যাই হোক, তো এটা কিনেছি, এটা আমি রেখেছি। যদি তোমাদের পছন্দ লাগে বা কেউ নিতে চাও তাহলে বলো, আমি অনলাইনে আমি মানে মেয়েকে বলবো এর লিংক তোমাদের দিয়ে দেবে। আর একটা জিনিস হচ্ছে যেটা আমি অনেক জায়গা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে ওই দেখবে কন্টেনার পাওয়া যায় যার মধ্যে লেখা আছে টি, কফি, সুগার, এরকম লেখা আছে। আমি অনেক জায়গায় খুঁজেছি, বাট যেমন হোম সেন্টারে আছে, বাট আমি না আমার সাইজটা পাইনি। আইদার খুব বড় অথবা খুব ছোট্ট, আমার পছন্দ হয়নি। এবং আমার মনে হচ্ছে দামটাও অনেক বেশি। আর তার থেকেও যেটা, সেটা হচ্ছে ওগুলো ভেঙে যাওয়ার চান্স আছে, যদি ঠিক মতো হ্যান্ডেল করা না হয় তাহলে ভেঙে যাবে। আর যারা নিজেরা রান্নাঘর না সামলায়, যখন অন্যের উপর ডিপেন্ড করতে হয়, আমার জানো তোমরা যে আমার লক্ষ্মী, চন্দ্রকলা, সিন্ধু, ওদের দিয়েই আমার কাজ হয় বাড়ির। আমি নিজে খুব একটা সেভাবে এগুলো সামলাই না। তো সেইখানে না ওই ভেঙে যাওয়ার জিনিস আর খুব এক্সপেন্সিভ জিনিস রাখলে একটু টেনশন তো হয়ই। কারণ আমার বাড়িতে কি হয়, আমার মনে হয় হয়তো সবার বাড়িতেই হয়, যাদের এরকম 2-3 জন কাজের লোক আছে, ধরো একটা কিছু ভেঙে গেল, সঙ্গে সঙ্গে বলবে যে আমি তো দেখিনি ওটা, আমি তো জানি না, দেখো আরো 2জন তো আছে তাদের জিজ্ঞেস করো। একজন তো ঠিক এভাবে বলে যে 3 জনে মিলে কাজ করি, কখন কার হাতে হয়ে যায়, এগুলো তো হতেই পারে। মানে এই ধরনের ব্যাপারগুলো খুব হয়। সেজন্য আমি একটু সিলেক্টিভ জিনিস আমায় কিনতে হয়, যাতে ওরা ব্যবহার করবে এবং
ভেঙে টেঙে কম ভাঙবে এরকম একটা ব্যাপার। কারণ আমাদের দেখেছো খাবারেরও সব আমরা কাঁচ ইউজ করি, তো ওই বারবার ওদের বলতে হয়। তার মধ্যেও হয় বটল ভেঙে দিল, কাঁচের ওইটা ভেঙে দিল, এসব তো চলেই। যাই হোক, বাট যেগুলো খুব শৌখিন জিনিস সেগুলো যদি এরকম ভেঙে টেঙে যায় খারাপ লাগে। তো সেই ডাব্বা আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। এবার মেয়ে আসাতে মেয়েকে বলেছিলাম, তো এটাও অনলাইনে পেয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। একদম আমার পছন্দের, মানে যে সাইজটা আমি চেয়েছিলাম সেই সাইজটা। আচ্ছা দেখো, এখানে লেখা রয়েছে সুগার, কফি, টি। এন্ড সব থেকে বড় কথা, এটা ভাঙার চান্স নেই। এটা না প্লাস্টিকের ডাব্বা, কিন্তু দেখতে এত সুন্দর যে এটা সাজিয়ে রাখা যায়, ওদের হাতে ছেড়ে দেওয়া যায়। আর এটা এয়ার টাইট, এর সিস্টেমটা খুব ভালো, আমি দেখাচ্ছি। দেখছো এত কালারটা ভীষণ সুন্দর, মানে যেগুলো আমি দেখেছি হোম সেন্টারে বা অন্য জায়গায়, ঠিক এই ধরনের কালারই আমার পছন্দ। আরেকটি দোকানে আমি পেয়েছিলাম টিনের ডাব্বা, মানে এই ধরনেরই কৌটো, টিনের, সেখানে ওরম লেখা ছিল ব্ল্যাক কালারের, কিন্তু ওটা দেখতে গিয়ে মানে আমার নখে লেগেই কালার উঠে যাচ্ছে। তো সেটা নেওয়ার তো কোনো মানে হয় না, সেজন্য আমি এটা নিয়েছি। আর এটা আমি তোমাদের দেখাচ্ছি, মানে এটা তো অনলাইনে এসেছে, আমি কিন্তু খুব টেনশনে ছিলাম যে কিরকম হবে, কারণ আমার আবার পছন্দ যদি না হয় সেখানে মানে শাড়ি বলো আর এই ধরনের জিনিসই বলো, টাকাটা ইম্পর্টেন্ট নয়, জিনিসটা আমার পছন্দ হতে হবে। পছন্দ না হলে সেই জিনিস আমি ব্যবহার করব না, সেজন্য এটা নিয়েও খুব টেনশনে ছিল। কিন্তু এটা আসার পরে আমার এত ভালো লেগেছে। ওপরটা দেখো ট্রান্সপারেন্ট, এখান থেকে দেখা যায়। আরেকটা যেটা, সেটা হচ্ছে এয়ার টাইট, হ্যাঁ। আর এই হ্যান্ডেল দেখো, এরকম হাফ পোর্শনটা হ্যান্ডেল, সেটাকে ধরে এইভাবে ঘোরালেই জিনিসটা খুলে আসে। দেখো এয়ার টাইট ব্যাপারটা। আবার জাস্ট ওটাকে বসিয়ে দিলে একদম সুন্দর ভাবে বন্ধ হচ্ছে। তারপরে এটাকে নিচে করে দিলাম, আবার এটা একটা প্লেন ডাব্বা মনে হচ্ছে। মানে এটা দেখতে খুব সুন্দর, এটা সাইজটা খুব সুন্দর। আর যেটা বললাম যে খুব ইজিলি ভেঙে যাবে না, হ্যাঁ খুব জোরে ফেললে ওই হলে ফেটে যাবে সেসব আলাদা কথা, বিকজ দিস ইজ প্লাস্টিক, তো ভাঙার চান্স নেই। এই ভেবে এটা আমি আপাতত আমার রান্নাঘরে এগুলো দিয়ে সাজিয়েছি। আর যেটা আমি বললাম, যেহেতু আমি রান্নাঘরে কমই যাই, খুব একটা সাজানোর সুযোগ হয় না, আর যখনই সাজাই তখনই আবার ওদের একটু মনে হয় যে আবার এসব কি আনলে, পরিষ্কার করতে হবে, নাহলে আমি হয়তো বকবো এটা দাগ লাগিয়ে দিলি এরকম কালার। তো এনিওয়ে, বাট এগুলো আমার খুব পছন্দের, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের কেমন লাগলো জানিও। আর যেটা বললাম, যদি তোমাদের ভালো লাগে তো অ্যাটলিস্ট এই ডাব্বাটা আর এই কিচেন টাওয়েলের এই স্ট্যান্ডটা, এই দুটো তো আমি অনলাইনে তোমাদের লিংক দিয়ে দিতে পারি। এটা আমি বলতে পারবো না, কারণ এটা তো বললামই যে আমি অনেকদিন খুঁজেছি কিন্তু পাইনি। এটা ডিমার্টে সেদিন হঠাৎ দেখলাম, দেখে নিয়ে এসেছি। আশা করি এই জিনিসগুলো তোমাদের খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, বাই।